নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য রয়েছে এক দারুণ সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নাম নথিভুক্ত থাকে, তাহলে এই আপডেট একেবারেই আপনার জন্য। 2025 সালের নতুন বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে তা নিয়ে উঠে এসেছে একটি ফাইনাল তারিখ। পাশাপাশি ইতিমধ্যেই কিছু কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে বলেও খবর পাওয়া গেছে। তাই বন্ধুরা, কোন কোন কৃষক এই টাকা পেয়েছেন এবং বাকিরা কবে পাবেন সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও বহু সময় তারা নিজেই থাকেন অন্ধকারে। জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানাপোড়েন, প্রাকৃতিক দুর্যোগ, ঋণের চাপের মতো কঠিন বাস্তবতায় ভরা। এই বাস্তবতাকে বদলাতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য উদ্যোগ নেয়, যা হলো কৃষক বন্ধু প্রকল্প, যার সূচনা হয় 2019 সালের 1 জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য হল চাষযোগ্য জমির মালিক কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা প্রদান করা। প্রথম পর্যায়ে এই প্রকল্পে কৃষকদের বছরে মোট 5,000 টাকা দেওয়া হতো, অর্থাৎ রবি ও খরিফ মরশুমে কিছুটা আর্থিক স্বস্তি দিত এই প্রকল্প। চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার 2021 সালের 17 জুন ঘোষণা করেন এই প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে। যাদের 1 একর বা তার বেশি জমি আছে তারা বছরে মোট 10,000 টাকা পাবেন এবং 2 কিস্তিতে 5,000 টাকা করে দেওয়া হয়। যাদের 1 একরের কম জমি রয়েছে তারা প্রতি কিস্তিতে 2,000 টাকা অর্থাৎ বছরে মোট 4,000 টাকা করে পান। মে মাস এলে পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকের মন চলে যায় কৃষক বন্ধু প্রকল্পের দিকে, কেননা এটাই সেই সময় যখন চাষের প্রস্তুতি শুরু করা হয়, যেমন বীজ, সার, কীটনাশক প্রভৃতি কেনা, জমি চাষ করা। আর এই সব কিছুতে যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। তবে আগের বছরগুলোর মতো 2021, 2022, 2024 সালে কৃষকেরা জুন মাসে প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন, কিন্তু 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তির টাকা এসেছিল কিন্তু এপ্রিল মাসের 26 তারিখে। আর এটা ছিল একটি ব্যতিক্রমী বছর। 2025 সালে এখনও পর্যন্ত রাজ্য সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি। তবে বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী 20 মের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী 13 জুনের মধ্যে অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে বলেই অনুমান। আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো। সেই ব্যানারে লেখা থাকতো কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন। তবে 2024 সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো রকম অনুষ্ঠান ছাড়াই। তবে 2025 সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রীর সভা থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং সেই জন্য ব্যানার প্রকাশ করা হবে। 2024 সালের 22 নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, তবে তখন অনেক কৃষক নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সেই সমস্যার সমাধান করেছিলেন তারা মার্চ মাস থেকে কিন্তু টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। তো সূত্র অনুযায়ী এবার প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই কিন্তু পুরনো রবি মরশুমের বকেয়া টাকাটা দিয়ে দেওয়া হবে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র সহ জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট একটি ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে এবং 7 দিনের মধ্যে কিন্তু সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এখন যদি তিনি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে প্রথম কিস্তির টাকার সঙ্গে কিন্তু সেই বাড়তি জমির টাকাটাও দিয়ে দেওয়া হবে। একই সঙ্গে কৃষকেরা চাইলে মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা পেতেন, আর এখন যদি সেই জমির পরিমাণ বাড়িয়ে 1 একরের বেশি করা হয় তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। কৃষক বন্ধুদের জন্য জরুরি ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অধীন কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পে
এখনও অনেক উপভোক্তার আধার নম্বর পোর্টালে যুক্ত হয়নি। এর ফলে ভবিষ্যতে সরকার ঘোষিত আর্থিক সহায়তা সময়মতো পাওয়া ব্যাহত হতে পারে। এই সমস্যা সমাধানে রাজ্যের সমস্ত জেলার এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে একটি বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যাদের আধার এখনও কৃষক বন্ধু পোর্টালে যুক্ত হয়নি তাদের নামের তালিকা ইতিমধ্যেই স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। ওই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট সকল উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্দিষ্ট দিনে ক্যাম্পে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে। এটা না করলে আগামী দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যেতে পারে, যা এই মুহূর্তে কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধার লিঙ্ক করানোর জন্য যেসব নথিগুলি সঙ্গে আনা প্রয়োজন সেগুলি হলো আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাস বইয়ের প্রথম পাতার জেরক্স, জমির হাল রেকর্ডের জেরক্স, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জেরক্সে কিন্তু নিজের সই করতে হবে। তাই আর দেরি না করে নির্দিষ্ট দিনে ক্যাম্পে গিয়ে আপনার আধার নম্বর লিঙ্ক করিয়ে নিন, কারণ এটা শুধু একটা কাগজ নয়, আপনার প্রাপ্য টাকা পাওয়ার নিশ্চয়তা। তো বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন। রাজ্যের প্রতিটি কৃষক যেন সময়মতো প্রকল্প সুবিধা পান, সেই উদ্দেশ্যেই আমরা আপনাদের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার একটুখানি লাইক আমাদের অনেকটাই উৎসাহ দেয়। এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে পরিবারের সদস্য ও অন্যান্য কৃষক বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে পারেন, যাতে তারাও এই আপডেট সম্পর্কে জানতে পারেন। আর এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায়। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে।